ومن سيئات أعمالنا من يهده الله ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله सर्वाधिक प्रशंसा महान अल्लाह चरम परम प्रशंसा अल्लाह ताला जब आखिरी नबी तस्दर मदीना भवन करने के रसूल लाखों लोगों को कुछ शामिल करोगे आज के सभी भक्त कल के जो छवि भक्त আমার আসাদ বছরের এবারে তোমার বেসাল তোমার অর্ডার অন্তরালে জগতে গ্রহণ করেছে আল্লাহ তাকে সেরা দিয়েছে ঠিক তখন বুদ্ধি চিন্তিত অনুসূত উনি বললেন পৃথিবীতে যারা আসে তারা চলে যায় আমরা একসাথে পয়গম্বর যারা এসেছিলেন আল্লাহকে একসাথে আল্লাহ হাজির হয়ে গেছে আমারও ডাক আছে তবে আজ যেমন আপনারা আমার সামনে বসে আছেন আমি আপনাদের সামনে আছি কাল রোজ কেমন আপনারা আমার সামনে হাজির আমার সামনে যাদের সম্বন্ধ তৈরি হয়ে গেছে আমি মাজার বাসে অর্থাৎ এই সম্বন্ধ শক্ত মজবুত হবে আর আল্লাহ আমাকে যে কারামাত দান করেছে এটা আমি মাজার বাসে অর্থাৎ আমার কারামাতের শক্ত আল্লাহ বাড়িয়ে দিবে হঠাৎ অন্তরালে কাজ করছে চামড়ার চোখে দেখা যাবে বায়ান হিসেবের মধ্যে আল্লাহ নবী বললেন নবী আর আল্লাহর ওলি দেহের সঙ্গে আত্মার সম্পর্ক কবরে 40 দিন থাকে তারপর আত্মা জুড়া হয়ে বাইতুল মামুরে খাস ফেরেশতার সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে আল্লাহকে সাজদায় অবস্থা করে আল্লাহু আকবার আল্লাহ দুনিয়ার মধ্যে কেউ যদি স্মরণ করে 1 মিনিট টাইম লাগে আবার হাজার বছর আগে কেউ যদি স্মরণ করতে করতে 1 মিনিট হাজির হয়ে যাবে অবশ্যই আমার কোনো কেউ যদি স্মরণ করতে পারে 1 মিনিট হাজির হয়ে যাবে এই হুজুরকে স্মরণ করতে পারলে 1 মিনিট হাজির হয়ে যাবে স্মরণ করতে পারে এখানে 1 মিনিট হাজির হয়ে যাবে খাজা আলমকে যদি স্মরণ করতে পারে 1 মিনিট হাজির হয়ে যাবে পাক অবশ্যই সাথে আপনি কাঁধে চলে যাতে তখন কেউ স্মরণ করতে পারে 1 মিনিট হাজির হয়ে যাবে প্রত্যেক ডাকে সারা দিতে 1 মুহূর্ত টাইম লাগে আল্লাহ রুজু মাতাদ করো বিপদে পড়া করো ইমাম যারা আছে মোহাম্মদ সাথে মাতাদ করেছিলেন রসুল আমার কোনো মাতাদ করেছিলেন উনি কারণা উনি পর্দা নিয়েছেন আমি ওনার ছোট থেকে পরিবারের মানুষ হয়েছি উনি যা বলতেন ওগুলো যেন আমার ধীরে ধীরে টেবিলে মন হয়ে যেত আর উনি যে পর্দা নেবেন এই বিশ্বাসটা আমার হতো না আমি মনে করতাম উনি চিরদিন থাকবেন দুনিয়াতে উনি পর্দা দিয়েছেন কিন্তু আমার সামনে পর্দা হবে আমি পর্দা নিয়েছি কিন্তু আমার সামনে পর্দা হবে আল্লাহ
আল্লাহর নবীর সঙ্গে মুমিনদের সম্পর্ক থাকবে অঙ্গাঙ্গি, যেটা ফারাফি শায়েক। আল্লাহ রব্বুল আলামিনকে আকাশ বাতাস সাগর পাহাড় বন জঙ্গল মক্কা মদিনা মসজিদ কোন জায়গায় খুঁজে আল্লাহকে কেউ পাবে না। আল্লাহ তলাশি করে জীবনের মালিককে যদি জানতে চাই, চিনতে চাই, বুঝতে চাই, যদি সন্ধান করতে হয় আকাশে বাতাসে সাগরে পাহাড়ে জঙ্গলে মসজিদে মাদ্রাসাতে মক্কা মদিনা কাবা বাইতুল্লাহ দৌড়াদৌড়ি করে তাকে জানা যাবে। তার সন্ধান কোথায় করতে হবে? তার সন্ধান কে বলে দিবে, তাকে জানিয়ে দিবে কে, চিনিয়ে দিবে কে, বুঝিয়ে দিবে কে, হাদিস কোরআন ফেঁকা পড়ে তাকে জানা যাবে। আলিমুল এটা বাহ্যিক জ্ঞানের কারবার, এটা বাহ্যিক চর্চা। ভক্ত মাদ্রাসায় করে স্কুল পর্যন্ত আল্লাহকে জানা যাবে। যেমন আত্মতত্ত্ব জানা যাবে, এই যে আমার মধ্যে আমি, এটা আমার হাত আমি নেই, আমার মাথা আমি নেই, আমার দেহ আমি নেই, আমি একদিন দেহ ত্যাগ করবো, বড় দেহ করে। আমার পুত্র সন্তান সম্পত্তি সকলেই চাই কিন্তু বসায় দেবে, প্রতিবেশী আত্মীয় সকলেই চাই কিন্তু বসায় দেবে। মৃত অবস্থা শয্যাশায়ী সকলের মধ্যে এসে আজাদের আজরাইল আলাইহিস সালাম ধরে নিয়ে চলে যাবে না? আজরাইলকে দেখলো মানুষ, না আমাকে দেখলো? আমি আব্দুল কাদেরকে নিয়ে যাবে, তা আমার আব্দুল কাদেরের আত্মীয় স্বজন কেউ দেখতে পাবে না, দুনিয়ার কেউ দেখতে পাবে না। আবার যিনি আসবেন তিনি আজরাইল আলাইহিস সালাম আল্লাহর ফেরেশতা, তাকেও কেউ দেখবেন না। এই কথা বলছিলাম, এই কথা বলছি, আর এই মুহূর্তের মধ্যে আর চোখ দেখে না, কান শুনে না, মুখের আওয়াজ হয় না, অনুবাদ সঞ্চালন হয় না। তার মানে আমি যেটা আব্দুল কাদের সাথে ধরে নিয়ে চলে দিচ্ছে, এখন আব্দুল কাদের মরাদেহ শব্দ কিন্তু ওটাকে কবরে সংরক্ষণ করা হবে, কিন্তু আব্দুল কাদেরকে কবরে সংরক্ষণ করা হবে। এই যে আমি আর তুমি, আমার হাজার দোষ বাহিনী রহমতুল্লাহ লিখেছে, দয়াল খোদা গো আমি তুমি দাও পরিচয়, ও দয়াল খোদা গো আমি তুমি দাও পরিচয়, আমিও তুমি আবাস ভূমি জানি না কোন জায়গাটি আমি তুমি দাও পরিচয়। আমি আর আমার আল্লাহ, আমি আমার সৃষ্টিকর্তা, আমি আমার প্রতিপালক, আমি আমার জীবনের মালিক, তাকে হারিয়ে দিয়েছি। তার সঙ্গে আল্লাহ রাসূল বলেছেন, প্রত্যেকটা শিশু মায়ের দ্বারা যখন থাকে তখন আল্লাহ জান্নাতের সঙ্গে সম্পর্ক থাকে। সুবহানাল্লাহ। প্রত্যেকে আল্লাহ জিকির করে। যখন সৃষ্টি কেউ হয় নাই, সমস্ত রূপ সৃষ্টি হয়েছে আলমের ভেদ জগতে, একই সঙ্গে একই দিনে আল্লাহ বলেছেন হয়ে যাওয়া হয়ে গেছে। আল্লাহ মনে যাচ্ছিল সারা সৃষ্টি হয়ে গেছে, আর ওই শব্দের দ্বারা মানুষ সৃষ্টি হয়েছে। আল্লাহ জিজ্ঞাসা করলেন, তোমাদের রব কি, তোমাদের প্রভু কি, তোমাদের প্রতিপালক কে? আমরা সকলেই আল্লাহকে দেখেছিলাম, সকলেই আল্লাহর সঙ্গে কথা বলেছিলাম। ঠিক, সকলে আল্লাহর সঙ্গে কথা বলেছিলাম, এক বাক্যে বলেছিলাম, তুমি আমাদের মালিক, তুমি আমাদের প্রতিপালক, তুমি আমাদের রব, তুমি আমাদের প্রভু, তুমি আমাদের সৃষ্টিকর্তা। আমরা তোমার কীর্তন করি, তোমার নামে তসবিহ করি, তোমার নামে জিকির আজকার করি। আল্লাহকে দেখেছিলাম, আমরা বলেছিলাম আমার সঙ্গে কথা, আল্লাহ আমাদের সঙ্গে কথা বলেছিলেন। মায়ের দ্বারা আল্লাহর সঙ্গে সম্বন্ধ ছিল, আল্লাহর সঙ্গে কথা হয়েছিল। যখন মায়ের উদর থেকে দুনিয়াতে শিশু জন্মগ্রহণ করে, দয়া করে তাস্তায় মালিকা সরকারে দারুণ সব বললেন, শিশু জন্মের পরে একটা মা শব্দ করে বলে শয়তান ওই সময় একটা কুতু দিয়ে আল্লাহর সঙ্গে সম্বন্ধ জুড়া করে দেয়।
আল্লাহর সঙ্গে সম্পর্ক ছিন্ন হয়ে গেল। আল্লাহকে হারিয়ে ফেললাম, মা দেখলাম, আপনি মা দেখলাম, তারপরে দেহ বড় হলো আল্লাহ প্রায়। তো পিতা, মাতা, ভাই, আত্মীয়, মামা, নানা, নানি, কাকা, এই আত্মীয় স্বজনের সঙ্গে মহব্বত তৈরি হয়ে গেল। আল্লাহর প্রেম শুরু হয়ে গেল। আল্লাহ সম্পর্কে কোনো ধারণা না হারিয়ে গেল। আল্লাহ সম্পর্কে কোনো চেতনা নেই। জগতের আলেমুল্লাহ, মুফতি, মুহাদ্দিস, মুহাক্কিক, মুফাসসির কেউ আল্লাহকে জানে না। নামাজি, হাজি, গাজী, তান্ত্রিক, পুরোহিত কেউ জানে না। আল্লাহকে কেউ জানে না। আল্লাহ সম্পর্কে ধারণা কেউ দিতে পারে না। ওই আল্লাহকে জানতে হবে, ওই আল্লাহকে চিনতে হবে, আল্লাহর সঙ্গে সম্বন্ধ করতে হবে। যার খাও, যার দুনিয়া পছন্দ করো, যার খাও, যার করো, যার দুনিয়া পছন্দ করো, তাকে জানতে হবে। তুমি সব জানার চেষ্টা করছো দুনিয়াতে, কিন্তু তিনি তোমার জীবনের মালিক, তিনি আল্লাহর কবরের মালিক। আল্লাহ ছাড়া কোনো সাহায্যকারী কবরে থাকবে না। যিনি জান্নাত জাহান্নামের মালিক, যিনি হাসর ইসরাতের মালিক, যিনি মিজানের মালিক, তাকে তুমি জানবে না। হাদিস স্মরণ করেছো, কত কাহিনী, কিসসা, নবীর জীবনী, রসূলের জীবনী জানলে, কত ইতিহাস জানলে, কিন্তু ওই আল্লাহকে জানার চেষ্টা করলে না, আল্লাহর সম্মান করলে না, কোথায় নিয়ে যাবে? শিক্ষা করবো আর দীক্ষা করবো, অজানিত বিষয়কে জানা, জ্ঞান আরোহণ করা, এলেম আরোহণ করা। যে এলেম আরোহণ করেছে আলেম। খায়ের শিক্ষা তিন প্রকার, একটা জাগতিক, একটা আধ্যাত্মিক, একটা স্থূল, একটা সুপার্থিক সূত্র, একটা সাধারণ, একটা অসাধারণ, একটা সসীম এলেম, একটা অসীম এলেম। আল্লাহ সসীম না অসীম? আল্লাহ অসীম। তাহলে আল্লাহকে জানার জন্য যে এলেম ওটা অসীম এলেম। আল্লাহ সুপার্থিক সূক্ষ্ম, অদৃশ্য, মহাশক্তি, তাকে জানার যে সেটাও সুপার্থিক সূক্ষ্ম। তাই হযরত ইমাম রব্বানী মুজাদ্দিদ আল-ফিসানি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, বিজ্ঞান সূক্ষ্ম আর মারিফাত সূক্ষ্মাতি সূক্ষ্ম। ইলমে মারিফাতের প্রথম সবক যেখানে জগতে মওলানা, মুহাদ্দিস, মুফতি, আল্লামা, মুফাসসির কারো ধ্যান ধারণা পর্যন্ত পৌঁছাবে না, যেখানে ইলমে তাসাউফের প্রথম সবক, ইলমে মারিফাতের প্রথম সবক হযরত ইমাম রব্বানী মুজাদ্দিদ আল-ফিসানি রাহমাতুল্লাহ তার কিতাবের মধ্যে বললেন, যে ইলম না হলে ইনফাক হবে না, যে ইলম না হলে নিয়াতের খরচিত আসবে না, আত্মশুদ্ধি হবে না। তারপরে যে ইলম না হলে তুমি আল্লাহকে জানতে পারবে না, যে ইলম না আসলে নামাজ কায়েম হবে না, সালাত কায়েম হবে না, সালাতের স্বাদ পাবে না, সালাতে একাগ্রতা আসবে না, মনোনিবেশ করবে না, মনোসংযোগ করবে না, আর যে কিছু সময় সালাত আদায় করতে পারবে না। ওই ইলম দরকার। যেমন দেহ সোজা রাখার জন্য জান দরকার, জান নেই দেহ অচল। শরীয়তের মধ্যে যদি মারিফাত না থাকে, অন্তঃসার শূন্য, অস্তিত্ব শূন্য, এই শরীয়তের কোনো দাম নেই। এই শরীয়ত পন্থী, এই শরীয়তের সব বোঝে। এক অপরের পরিলোক দেহ, দেহের পরিলোক জান, জানের পরিলোক জান আছে বলে দেহ সচল আছে, জান থাকবে দেহ অচল। শরীয়তের ভিতরে যদি মারিফাত না থাকে, ওটা অন্তঃসার, ওটাও জিলমা, ওটাও অন্ধকার। কেন? শরিয়াত কাকে বলে? শরিয়াতের সংজ্ঞা কি? শরিয়াতের ডেফিনিশন কি? শরিয়াত আল্লাহর হুকুম। শরিয়াত হচ্ছে আল্লাহর হুকুম। শরিয়াতের খিলাফ করা কাবিরা গুনাহ। শরিয়াত হচ্ছে আল্লাহর বর্ণিত সুশৃঙ্খল সমাজ ব্যবস্থার প্রতিষ্ঠা করা। শরিয়াত হচ্ছে পরিশুদ্ধ মানবতার দান। অর্থাৎ ইলমে তাসাউফ পরিশুদ্ধ করবে আর শরিয়াত তার দরজা হবে।
শরিয়াত না থাকে, মারিফাত যদি না থাকে শরিয়াত করতে হবে কেন? কালাতে হবে। হাদিস কোরআন ফেকার কমবে, ইনসুক হবে, তিস হবে, মুনাফিক হবে, বিপদকর হবে, চুতুল হবে, ভালো হবে। যদি অল্পদিন দশক হয় ওরকম ভুল আছে। আল্লাহ আপনি বলেন সিরিয়াত এলে যদি পাহাড় সমান হয়, কাল বৈশাখী মেঘ যেমন মানুষের মনের আশা পূর্ণ করতে পারে না, ঝড়ে উড়িয়ে নিয়ে চলে যায়। সিরিয়াতের আলেমদের এই অবস্থা, এরা জাতিকে কিছু দিতে পারবে। এদের ভিতরে ধর্মের ভাবও থাকবে না, দেখতারি থাকবে না, উত্তাবাদী হবে, হিংসুক হবে, বিদ্বেষী হবে, মুনাফিক হবে, বিপদকর হবে, চুরকর হবে, অর্থাৎ সাধারণ মানুষের মধ্যে থাকবে যা এদের মতো। এই ইলমের কসম শিক্ষা করার জন্য আল্লাহকে জানা নিলেন, আল্লাহকে চেনা নিলেন। এটা আল্লাহ ইলমের জান, ইলমের সেবাত না, আল্লাহ প্রদত্ত এলম, আল্লাহ এলম আল্লাহ নবীর মধ্যে, এলম খাজা শির আল্লাহ সালামের মধ্যে। আল্লাহ নবীর সঙ্গে যে আল্লাহ নবীর শিরা বিবাহ মিলে যায় তার মধ্যে এই হচ্ছে তিনি আল্লাহ নবী, তিনি বার করাতে পারবেন। নবীর সঙ্গে যার সম্বন্ধ হয়ে গেছে, সবাইদের মালিকের সঙ্গে যার সম্বন্ধ হয়ে গেছে, সবাইদের মালিক যার দিকে পাস করেন, আমার হযরত রসুল রাহিম রহমত বেলাই তখন জ্যৈষ্ঠ মাস শেষের দিন, আর উনি ভাদ্র মাসের 6 তারিখে পরম গ্রহণ করবেন। আমি ভেবেছি উনি আমাকে বিদায় দেবেন, 15 দিন আছে, উনি বিদায় দিচ্ছেন না। 15 দিন বিদায় নেওয়ার জন্য যদি যাচ্ছি উনি লাঠি তুলছেন, তখন আমার ব্যবসা আছে, সন্ধ্যায় ব্যবসা আছে, বড়বাজারের ব্যবসা আছে। তা আমার ম্যানেজার ছিল, আমি যদি বলছি ব্যবসা করতে, ব্যবসা না করার কি কিছু বলার নেই। আল্লাহ তো সেদিন আমাকে বিদায় দেওয়ার জন্য 12 তারিখে একটা বড় জয় করেছেন। মুরগির মাংস দিয়ে আমাকে ভাত দিয়েছে, উনি বসে আছেন, মুরগির মাংস দিয়েছে। উনি এসে হাড়িটা তো সব রেখে দিয়েছে, বলছে কারোর জন্য নেই, তোর জন্য কি খাওয়া দিচ্ছে। আর প্রথমে পয়সা করে হাঁটছেন, বলছেন কেউ আল্লাহর নিয়ামতের সম্মান করে, উচিত পেছনে কেউ করে, উচিত তল্লাশ কেউ করে, আর উচিত কারো তল্লাশ করে, অর্থের পেছনে কেউ করে, অর্থের তল্লাশ কেউ করে, আর অর্থ কারো তল্লাশ করে। বলছেন আমি আলিমুদ্দিন কখনো আল্লাহ নিয়ামতের পেছনে ধরি নাই, আমি কখনো অর্থের পেছনে ধরি নাই। আল্লাহ নিয়ামত আমার সম্মান করেছে, আমার পিছু পিছু করেছে, আল্লাহর অর্থ আমার পিছু পিছু করেছে। কারোর সঙ্গে বার্তালাপ করছেন না, একজন কয়েকজন করে ভক্ত আসছে, আর সব হালাত দেখে, অবস্থা দেখে এসব কিছু চলছে, কেউ কিছু বলতে সাহস করে না। আমি খাচ্ছি আর উনার দিকে কেউ খাওয়া দেখি একজন মন্ত্রী সাহেব আছে, সে ওই অবস্থা দেখে বসে আছে, এসে কাছে এসে বলছে হুজুর আপনাকে এইরকম অবস্থায় দেখিনি। উনি বলছেন 12 ঘন্টায় 24 বার আল্লাহ নবীর সাথে যার দিদার দর্শন হয় না, এর জন্য পাহাড় করা হারাম, আর এর হাতে পাপ হলো হারাম।
24 বার আল্লাহ নবীর সঙ্গে দিদার দর্শন করতে হবে। তাই আমি এদেরকে বললাম 14 দিন 14 রাত আল্লাহ নবীর মাজারে নবীর দিদারের জন্য দর্শন মানে অপেক্ষা করা, এটা নবীর শর্ত নয়। আমি ডুবে যাবে আর নবী এসে হাত ধরে নবীর শর্ত নয়। আমার হাসান বলেন কমসে কম 12 ঘন্টায় 24 বার আল্লাহ নবীর সঙ্গে দিদার দর্শন হওয়া দরকার। কিছুক্ষণ পরে মন্দির সাহেব আপনি একটা কথা বললেন, তা এই মন্দিরে বলা যাবে বুঝতে পারবেন না। ওনার কাছে আর্জি করলেন, উনি তার জবাব করলেন, কোরআন থেকে দেখা আধার আধার থাকা দরকার। আল্লাহ নবী ঘটনা উনি ইসলামের পরিদের কবল আল্লাহকে বুঝতে হবে মুর্শিদ মুর্শিদকে পাবেন কলমের ভিতরে, আল্লাহ নবীকে পাবে আল্লাহকে পাবে আল্লাহ ঘরের পাশে আছে নবীর ঘর দেয় ভিতরে নিজে বুঝতে পারবে না। আল্লাহ মুর্শিদ খোদা তুমি কে জানাবে